যেই দামে আপনারা ইম্পোর্টাররা দিচ্ছেন, এন্ড অফ দ্য যারা ভোক্তা রয়েছেন তাদের কাছে গিয়ে প্রাইস হাই হয়ে যাওয়ার আরেকটা কারণ বলা হচ্ছে সিন্ডিকেট, একটা কারণ কয়েকটা হাত বদল হয়ে তাদের কাছে এই পণ্যটা আসছে। সেই জায়গায় আসলে করণীয় কি, বা সরকার কিভাবে বা ভোক্তা অধিকার কিভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারে মার্জিনটা যাতে আরো কমিয়ে এসে ভোক্তার কাছে প্রাইসটা কমে যায়? এটার জন্য তো অবশ্যই ভোক্তা অধিকার স্ট্রংলি মনিটরিং করছে, কিন্তু যারা রিয়েল ইম্পোর্টার, যারা সত্যিকারী বিদেশ থেকে পণ্য আমাদের সেক্টরে যারা আমদানি করে থাকে, ইম্পোর্টাররা কিন্তু তার একটা সামান্য মার্জিনে প্রোডাক্টটা ছেড়ে দেয়। কিন্তু এটা যখন কয়েক হাত বদল হয়ে যায়, এই হাত বদলের পরপর এই জিনিসগুলোর দাম বেড়ে যায়। আর সিন্ডিকেটের যে কথাটা বলেছেন, অনেকেই স্টক করে প্রোডাক্টটা, তারা খুবই স্যার যে কথাটা বলেছেন, উন্নত দেশে তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোর আগে, ক্রিসমাস নিউ ইয়ারের আগে তারা সেল দিয়ে দেয়, অনেক অফার দিয়ে দেয়, 50% হ্যাঁ ডিসকাউন্ট এইসব ডিসকাউন্ট দিয়ে দেয়। আমাদের মধ্যে কেন জানি মানুষের মধ্যে এই জিনিসটা নৈতিকতাটা হারিয়ে ফেলেছি আমরা। এইখানে মনে হয় যে রমজান আসলেই আমরা টার্গেট করি যে জিনিসের ইয়েটিয়ে বাড়াই দিব, বাট ইম্পোর্টাররা এটা বাড়ায় না। আমাদের দেশের এখনকার অবস্থার কথা বলছি না, এটা দীর্ঘদিন ধরে জিনিসটা যেটা চলে আসছে, যে কেন জানি আমদানি জিনিসের ডিউটি বাড়াই দিতে হবে। তাহলে আপনি কাকে প্রোটেক্ট করছেন? অন দ্য আদার হ্যান্ড, সুপার শপে এখন ভ্যাট বন্ধ। এখন যেটা হয়েছে, সুপার শপওয়ালারা কাস্টমারের কাছে ভ্যাট নিবে না। এটা কিন্তু খুব ভালো সিগন্যাল না যে তারা ভ্যাট নিবে না। সুপার শপওয়ালা এখন সেই জিনিসটা কোথায় আসলো, যারা ইম্পোর্টার সুপার শপে প্রোডাক্ট দিবে তারা এখন 15% ভ্যাট দিবে। তাহলে কাকে প্রোটেক্ট করা হলো? একটা সময় আসতেছে সামনে যে আমাদের দেশের যারা ক্রেতারা যারা আছেন, ওনারা ভালো প্রোডাক্টের একটা ব্যাপক ক্রাইসিসে ভুগবেন। আর এই সেক্টরে, আমাদের এই সেক্টরে যে লক্ষ লক্ষ লোক কাজ করছে, আমাদের ইম্পোর্টাররা অনেকে ইম্পোর্ট বন্ধ করে দিচ্ছে, অনেকে স্কুইজ করে ফেলছে, আমিও স্কুইজ করে ফেলছি, আমিও ব্যবসা 50% করে ফেলছি। তো এইভাবে আস্তে আস্তে যে একটা ম্যানিপুলেশন হতো, একটা যে মানুষ কর্মসংস্থান হতো, যে এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তো কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকারের উচিত, সরকার কিন্তু আমাদেরকে ডাকছে না, যে সেক্টরে আছে আমাদেরকে ডাকুক। এখন আমি বর্তমান সরকারের কথা বলি, আমাদেরকে ডাকুক ওনারা, যে আসেন আমরা কিভাবে মানুষের হাতে রিজনেবল দামে প্রোডাক্ট দিতে পারি, এমনকি অ্যাভেলেবিলিটি করতে পারি। এই করোনার সময় যে গেছে লাস্ট, মার্কেটে আমরা বেবি ফুডের ক্রাইসিস হতে দেই নাই। আমরা যে বাচ্চারা কি খাবে, বেবি ফুড কি খাবে, আপনি নিশ্চয়ই আপনার বাচ্চার জন্য একটা ভালো প্রোডাক্ট মার্কেট থেকে কিনবেন, কম্প্রোমাইজ করবেন না আপনি। আমরা সেই সময় যোগান দিয়ে বাইরে থেকে ইম্পোর্ট করে যে কোনোভাবেই হোক মার্কেটের ক্রাইসিস থেকে কিন্তু আমরা দূরে রাখার চেষ্টা করেছি।